আজকে আমরা টপিক অ্যালকিনের নামকরণ শিখবো। ঠিক আছে, স্যার কিভাবে আমাদের অ্যালকিন যৌগের নামকরণ এবং গাঠনিক সংকেত করা যায় এটা আমরা ক্লিয়ার করবো। সর্বোচ্চ 5 যৌগ পর্যন্ত শিখলে আমরা বাকিগুলো কমপ্লিট করতে পারবো। এখানে আমাদের কার্বন সংখ্যা হিসেবটা আগে থেকে রাখা আছে, আর এইটা ধারাবাহিকতা অনুসরণ করে শিখতে হবে। আমরা যদি n এর মান আমরা শুরু করবো এটা 2 থেকে শুরু, মিথিন বলে কোনো শব্দ হবে না। ঠিক আছে, তাহলে আমাদের n এর মান যদি 2 হয় তাহলে সেই সদস্যটা কি হবে? তাহলে এখান থেকে আমরা যেটা নেব যে CN H2N, তাহলে C2 2 দুগুণে 4। এখানে আমাদের কার্বন আছে কয়টা? 2টা, হাইড্রোজেন 4টা। এটা ক্ষেত্রে মাঝখানে অবশ্যই ডাবল বন্ড হবে তার যৌগিকগুলো। তাহলে এই কার্বনের 2টা পূর্ণ আছে, এই কার্বনের 2টা পূর্ণ আছে, তাহলে 4টা গুণ করার জন্য এর আরো 2টা দরকার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, মাঝখানে ডাবল বন্ড, এখানে 2টা। এটার নাম কি হবে? 2 কার্বন। যেহেতু n এর মান 2 হইলে উচ্চারণ কিন্তু শুরু হয় এখান থেকে, তাহলে এটা ইথ হবে, ইথ প্লাস, আর এটার উচ্চারণে কিন্তু ইন, তাহলে আমাদের এটা হচ্ছে তাহলে যদি ইন হয় তাহলে ইর জন্য হিসিগার হবে, তাহলে এটার নাম হবে কি বলতো? এটার নাম হবে ইথিন। এই যে এটার জন্য শিকার হবে, তাহলে এটার নাম হবে ইথিন। এটা হচ্ছে আমাদের n এর মান যখন 2 ধরে করা হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের এই যৌগটা তোলা হয়ে গেল। n এর মান যখন আমাদের 3 হবে, ঠিক আছে, তাহলে CN H2N, তাহলে এখানে C3 3 দুগুণে 6। কার্বন আমাদের কয়টা? 3টা। ঠিক আছে, এটা এরকম রাখলাম দুজনের জন্য। আবার n সমান যখন আমাদের 4 হবে তাহলে CN H2N, C4 2 দুগুণে কত হবে? ঠিক আছে, তাহলে 4 দুগুণে এখানে কত হচ্ছে? 8 হবে। ওকে, 4 দুগুণে 8 হবে। এটার ক্ষেত্রে আমাদের কার্বন কয়টা আছে? 4টা। আমি কেন এগুলো স্কিপ করে রাখলাম একটু বুঝো, শোনো। এখানে যে বিষয়টা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে প্রতিটা যৌগের ক্ষেত্রে এই শেষ কার্বনের আগের কার্বনের ভিতরে আমাদের ডাবল বন্ড রাখতে হবে। এই শেষ কার্বনের আগের কার্বনের ভিতরে আমাদের ডাবল বন্ড রাখতে হবে, এবং বাকিগুলোকে তুমি এখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেন, তাহলেই হয়ে যাবে। দেখো, এটা একটা পূর্ণ আছে, তাহলে দরকার 3টা, 1 2 3। এর 2টা পূর্ণ আছে, এর দরকার আরো 2টা, 4টা পূরণ করার জন্য। এর 3টা পূর্ণ আছে, তাহলে এর দরকার কয়টা? একটা। এর 2টা পূর্ণ আছে, এর দরকার আরো হচ্ছে 2টা। আর এটার ক্ষেত্রে এর একটা পূর্ণ আছে, তাহলে আরো দরকার 3টা, এর 3টা পূর্ণ আছে, তাহলে এর দরকার আর একটা। এর 2টা পূর্ণ আছে, এর দরকার আর কয়টা? 2টা। ওকে, এখানে এখন তুমি যদি দেখো এর সাথে এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 3টা, CH3 একবার, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা ডাবল বন্ড, এটার সাথে 2টা আছে CH2। এটার নাম কি হবে? আমরা এটার মান 3 ধরলে কি করবো? প্রো, তাহলে হচ্ছে প্রো প্লাস ইন, এটার নাম হবে প্রোপিন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে হাইড্রোজেন আছে 3টা, এটার সাথে 2টা, আর এটার সাথে একটা ডাবল বন্ড, এটার সাথে 2টা। এটার নাম কি হবে? 4 কার্বনে আমাদের কি? 4 কার্বন হচ্ছে আমাদের বিউট, তাহলে তার সাথে ইন, তারা হবে বিউটেন। যদি তোমাদেরকে এখন 5 কার্বন দেখাইতে চাই, যদি n এর মানটা 5 হয় তাহলে CN H2N C5 5 দুগুণে 10। কার্বন কয়টা? 5টা। ওকে স্যার, 5। আমি তোমাকে কি বলছি? শেষ কার্বনের আগের কার্বনের ভিতরে বন্ড দিতে বলছি, তাহলে এর গুণ আছে একটা, এর দরকার 3টা, 1 2 3। এর 2টা গুণ আছে, এর দরকার 1। এর 2টা গুণ আছে, এর দরকার 2টা। এর 3টা গুণ আছে, এর দরকার একটা। এর 2টা গুণ আছে, এর দরকার আর 2টা। এখানে 5 কার্বনের উচ্চারণ আমরা জানি পেন্ট, তার সাথে ইন্ট, তাহলে এটার নাম হবে পেন্টেন। এরকম করে পরবর্তীতে আমাদের যে আরো ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতে তোমাদের হচ্ছে অ্যালকেন, অ্যালকিনকে একবার আমি অ্যালকাইনে
টপিকটা অনুসরণ করে আমরা আলোচনা করবো।